17 এপ্রিল 2020। রাত 11টায় ফোন আসে, আম্মু খুবই অসুস্থ, আমাকে দেখতে চান। আমি মেসে থাকি, এত রাত্রে কিভাবে যাব? তবু রওনা দিলাম, বাসের দেখা মিলে না। শেষে একটা ট্রাকে চড়ে রওনা দিলাম। যখন আমাদের গ্রামের রাস্তায় নামলাম তখন ঘড়িতে 1:45 বাজে। একটা ভ্যান গাড়িও দেখতে পেলাম না। এখান থেকে হেঁটে যেতে লাগবে কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে। কি আর করি, হাঁটতে শুরু করলাম। আমি খুব ভীত, কিন্তু সেই দিন এসব বইয়ের কথা মনেই ছিল না। আম্মুকে নিয়ে দুশ্চিন্তা করতেছি আর হাঁটতেছি। হঠাৎ আমার মনে হলো আমার পিছনে কেউ আছে, কিন্তু দেখার সাহস পাচ্ছি না। তখন আমার ভয় লাগতে শুরু করলো। মোবাইল বের করে বাড়িতে কল দিতে লাগলাম, কিন্তু বারবার নেটওয়ার্ক ফেল দেখাতে লাগলো। চেনা জানা অনেককে কল দিতে লাগলাম, একই অবস্থা। তখন আমার ভয় আরো কয়েক গুণ বেড়ে গেল। তবুও পিছনে না তাকিয়ে হাঁটতে লাগলাম। কিন্তু আমি যতই সামনে যাই ততই আমার কাছে রাস্তা অচেনা মনে হতে থাকে। হঠাৎ সামনে রাস্তার পাশে একটা বিরাট বড় গাছ দেখতে পাই, কিন্তু এখানে তো কোনো গাছ ছিল না। আল্লাহ আল্লাহ করতেছি, দেখি গাছ থেকে একটা লোক ফাঁসি দেওয়া অবস্থায় ঝুলতেছে। আমি চিৎকার দিয়ে উঠলাম এবং দৌড় শুরু করলাম। কিন্তু আমি কোথায় যাচ্ছি, রাস্তা অচেনা লাগছে কেন? হঠাৎ করে একটি মেয়েকে দেখতে পেলাম, একটু সাহস পেলাম। কিন্তু এত রাত্রে একা একটি মেয়ে এখানে কি করে? জিজ্ঞেস করতে রাস্তার পাশের জমিতে নেমে অদৃশ্য হয়ে গেল। সাথে সাথে আমি অজ্ঞান হয়ে যাই। যখন আমি জায়গা পাই দেখি আমার দুই পাশে সাদা লম্বা কাপড় পরা, লম্বা দাড়িওয়ালা 2 লোক বসে আছে। কেন জানি না আমি সঙ্গে সঙ্গে কেঁদে উঠলাম এবং তাদেরকে সব খুলে বললাম। তখন তারা দুজনেই আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। বাড়িতে যখন পৌঁছেছি তখন 3টার মতো বাজে। আম্মু একটু সুস্থ, ঘুমাচ্ছেন। আমি আব্বুর সাথে একটু কথা বলে ঘুমাতে গেলাম। কিছুক্ষণ পর আমাদের টিনের চালে ডিল পড়া শুরু হলো। সবাই ঘুম থেকে জাগা পেল এবং বই পেয়ে সবাই আব্বুর রুমে উপস্থিত হলো। ফজরের আজান পর্যন্ত ডিল পড়েছিল। সকালে আমার আব্বু একজন হুজুরকে আনেন এবং ওই হুজুর আমাদের বাড়ি বন্ধ করে দেন। এরপর আর কোনো সমস্যা হয়নি। তো হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা কিছু ফানি ভিডিও তৈরি করতাম, এখন আমরা ফানি ভিডিও তৈরি করতে পারবো না, কারণ আমাদের টিম এখন আলাদা হয়ে গেছে। আলাদা হওয়ার কারণ তারা এখন কাজকামে ব্যস্ত হয়ে গেছে, সেজন্য আমরা ফানি কন্টেন্ট আর তৈরি করতে পারবো না। এখন থেকে শুধু আমি কিছু ভিডিও বানাবো। সে ভিডিও হচ্ছে ভূতের গল্প নিয়ে কিছু নিজে ভয়েস দিয়ে ভিডিও নিজের তৈরি করে সেই ভিডিওতে ভয়েস দিব। আর তোমরা আমাদেরকে কিছু সাপোর্ট করবেন। আমরা তারপর কিছুদিন পর যখন আমরা সবাই এক হব তখন থেকে আমরা ফানি কন্টেন্ট ভিডিও বানাবো। আপাতত কোনো ভিডিও আমরা তৈরি করছি না ফানি কন্টেন্টের। তো ভিডিওটি যারা যারা দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই ভিডিওটি শেষ করলাম। খুদা হাফেজ।